নমস্কার। আজকের রেসিপি হলো জ্যান্ত তেলাপিয়া মাছ, মানে মাছটা একদম জ্যান্ত ছিল যখন এনেছিলাম। সেই মাছের আজকে ফুলকপি আলু দিয়ে পাতলা একদম স্বাস্থ্যকর একটা ঝোল রান্না করব। তো দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ সাইজগুলো বেশ বড় বড়, একটা মাছের সাইজ তো খুবই বড়। যাক, মাছগুলোকে এবার আমি কলের তলায় দিয়ে দিলাম। আগে প্রথমে এমনি প্লেন জলে ভালো করে ধুয়ে নেব, আঁশ ভালো করে আমি ছাড়িয়ে দিয়েছি দোকান থেকে, তারপর আমি আরেকটু পরিষ্কার করে নিয়েছি। ভালো করে কলের তলায় ধুয়ে নিয়েছি। এবার নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব, বেশ খানিকক্ষণ ডলে ডলে আর একবার ধোবো আর কি। আমি সবসময় মাছ নুন দিয়ে ভালো করে ধুয়ে নিই, ভালো করে একবার ধুয়ে নিই জল দিয়ে, তারপর আবার নুন দিয়ে আর কি ধুই, যাতে পিচ্ছিল ভাবটা চলে যায়। এতে মাছের একটা সুন্দর যা আষ্টে গন্ধটা থাকে সেটাও চলে যায়। যাক, ফাইনাল আমি ধুয়ে নিচ্ছি মাছগুলোকে, ধোয়া হয়ে গেছে। এবার নুন আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য আর কি। এই নুন দিয়ে দিয়েছি, এবার হলুদও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব, মাছগুলোকে ম্যারিনেট করে নেব। হ্যাঁ, যতক্ষণ ভালো করে যাতে সমস্ত গায়ে মাছের গায়ে আর কি নুন হলুদটা মাখা হয় তেমন করে ডলে ডলে বেশ খানিকক্ষণ ধরে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হচ্ছে এদিকে। এবার তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ধোঁয়া অলরেডি ওঠা শুরু হয়ে গেছে। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের সারা গায়ে তেলটাকে একটুখানি মাখিয়ে নেবো আর কি, যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। মাছের তেল ভালো করে গরম না হলে না মাছ ভাজতে খুব সমস্যা হয়ে যায়। যাক, মাছগুলোকে দুবারে ভাজবো, তার জন্য প্রথমে দুটো মাছ দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ তাজা মাছ না বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না ঝোলের মাছ। যাক, মাছগুলো এক ব্যাচে ভাজা হয়ে গেছে। এবার আর এক ব্যাচেও ভেজে নেবো একইভাবে। দিয়ে দিলাম মাছগুলোকে। আর আগেও বলেছি ফুলকপি আর আলু দিয়ে করব, তাই ফুলকপি আর আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ মাছ আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে দু পিঠ যখন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, সব কটা মাছকে আমি তুলে নেব। বন্ধুরা, আমার গলার অবস্থা খুব খারাপ, যাক গে, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে কতদিন ধরে। ওই তেলের মধ্যেই ফুলকপি আর আলুটাকে একই সাথেই আমি ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দেবো এই পর্যায়ে, দিয়ে এগুলোকে একদম ভালো করে একদম ব্রাউন করে ভেজে নেব, যতটা ভালো করে ভাজা যায় আর কি। হ্যাঁ, ভালো করে ভেজে নেব আমি। আর আমার ভিডিও তোমরা কে কোথার থেকে দেখো বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কিন্তু তোমরা কেউ আমাকে বলো না। যা, কপিগুলোকে একটুখানি ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় বা ভাজাটাও তাড়াতাড়ি করে হয়ে যায়। আমার গলার অবস্থা খুব খারাপ বন্ধুরা, একটু ক্ষমা করে দিও। জায়গাটা এই ফাঁকে একটা মশলা রেডি করে নিই, ওইদিকে কপিটা ভাজা হতে থাক। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে জলের সাথে একটু গুলে রেখে দেবো এটাকে, কেন তাহলে মশলাটা ভালো মিশে যায় আর কি ঝোলের সাথে দিলে আর কি। যাক, এদিকে দেখো আমার ভাজাও হয়ে গেছে, কপিটার আলুটা সুন্দর ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিলাম। কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দেবো, সাদা জিরে আর কি। এবার জিরেটা যে সুন্দর গন্ধ আসবে, একটা ফোড়নের যে ভাজার গন্ধ আসে, সেই গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব আর খুন্তি দিয়ে নেড়ে যাব। এবার জলে গুলে রাখা যে মশলাটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম। দেবো একটু আদা বাটা, এখানে একটু বেশি করে আদাটা দেবো, কারণ ভালো লাগে জ্যান্ত মাছের আদা বাটা জিরে বাটার ঝোল, আমি তো খুব ভালোবাসি। দিয়ে দিলাম একটা বড় টমেটোর আধখানা, মানে পুরোটা দিলাম না আর কি। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেবো। আর আমার মশলা কষানোর সময় আমি গ্যাসটাকে একদম ছোট করে দিই, আর বেশ খানিকক্ষণ ধরে মশলা আমি কষাতেই থাকি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর জানোই তো, কষানোতেই মশলার রান্নার অর্ধেক স্বাদ। যত ভালো কষানো হবে তত রান্নার টেস্ট বাড়বে। যাক, এইভাবে কষিয়ে নিচ্ছি। আর কেমন ভিডিও তোমরা দেখতে পছন্দ করো সেটাও জানাবে। আজকে জানো তো, প্রথম বসন্তের কোকিলের ডাক শুনেছি, কী যে ভালো লাগছিল। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিলাম, মানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর কি। এবার মশলার সাথে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আমি পরিমাণ মতো নুনটাও একবারে দিয়ে দেবো, পরে লাগলে দেখা যাবে, আপাতত এইটুকুই দিলাম। দিয়ে নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার ঝোলের মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দেবো। দিয়ে সবজিগুলোকেও ভালো করে একটু নেড়ে চিড়ে নেব ঝোলের সাথে, দিয়ে একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি করে কপিগুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়।
এই যে বন্ধুরা ঢেকে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ঝোল পুরো টকবক টকবক করে ফুটছে। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে একদম ঝোলের সাথে ডুবিয়ে দেবো, যাতে মাছটাও মনে হয় এত জলে করে ছিল না, এতখানি আজকে আমি কড়াইতে মানে ঝোল দিয়েছি পাতলা। যাকে দিয়ে দিলাম। এবার আবার একটু ঢেকে দেবো, কেন কপিটা আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি আরেকটু ঢেকে দিলাম। এবার দেখে নেব যে আলুগুলো সেদ্ধ সবটা ঠিকঠাক হয়েছে কি না। এবার মজা হচ্ছে, আমি একটা আলুকে নেব, দেখতেই পাবে তোমরা। অনেকক্ষণ ওটাকে বাগে নেওয়ার চেষ্টা করছিলাম, এই যে দেখতেই পাচ্ছ, কিন্তু পারিনি ওটা লাস্টে হাল ছেড়ে দিয়েছি। অন্য আর একটাকে নিয়ে চেষ্টা করে দেখলাম যে সেদ্ধ হয়েছে কি না। দেখছি যে হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমার এই পর্যায়ে রান্না মোটামুটি শেষের দিকে। এবার ওপর থেকে একটুখানি দেখতে পাচ্ছি ধনে পাতা একদম গ্রিন, আর গরম ভাতে, আর এখন তো গরমকাল পড়েই যাচ্ছে, এরকম একটা পাতলা জ্যান্ত মানে তাজা মাছের পাতলা এরকম ঝোল হলে আর তো কোনো কথাই থাকে না। শরীরও ভালো থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে, হজমও হবে। যাক, আমার রান্না রেডি বন্ধুরা। সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।